আসসালামু আলাইকুম গাইস, আমি এখন চলে এসেছি আপনার জমিদার বাড়িতে। আশা করি আপনাদের এই ভিডিওটা আমার অনেক ভালো লাগবে আপনাদের গাইস। আমি আবারও নওগাঁ চলে এসেছি আপনার এই জমিদার বাড়ির ভিডিও করতে। তো গাইস চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে আসলে কি কি আছে এবং এর অবস্থা এখন বর্তমানে কেমন হয়ে আছে। এখানে প্রথম দ আসলো সাপে ব্যাঙে খায় তাই নয়, আর ব্যাঙে সাপক খাচ্ছে। এখানে চিন্নি করে দিয়ে গেছিল, দেওয়ার পরে আজবাড়ি করেছে এ জায়গাটা। আমাকে শোনা গল্প, লোকজন করে আনা অত্যাচার করেছে খুবই। এই বর্তমান পরিস্থিতিটা কেমন? এই আজবাড়ির বয়স হচ্ছে 200 বছর, 200 বছর বয়স হচ্ছে কেবল। 20-30 বছর আগে, 20-30 বছর আগে কে কোনটা মানে দেখাশোনার লোক নাই, কে কোনটা খুলে চলে যাচ্ছে। এই আপনারা এলাকাবাসী চান নাকি যে এটা একটু সংস্কার করা হোক? এটা এখন বর্তমান সরকার এখন কী করবে, সরকার যদি কয় আবার হোক তাহলে হবে। আমি এখন সামনের দিকে যাচ্ছি, মামা আমাদেরকে নিয়ে যাচ্ছে সামনের দিকে। আমার মতো এখানে আরও 2-3টা ব্লগার এসছে। তো আমি এই যে ভেতরে ঢুকছি, এই ভেতরের অবস্থা প্রায় ধ্বংসাবশেষ, মানে একদমই কিছু নাই একটা অবস্থা, সব কিছুই ভাঙ্গা। বাপরে, কত বড় জমিদার ছিল। এটা রাজবাড়ির মতো, কিন্তু আসলে এটা জমিদার বাড়ি ছিল। সামনের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। বাপরে, এখন 2 তলায় উঠে গেছি গাইস, 2 তলায়। বাপরে, বিল্ডিংটার অবস্থা কেমন হয়ে আছে গাইস, দেখতেই পাচ্ছেন কত বড়। এটা ভুলভুলাইয়া টাইপ। আমি যে এখানে উঠছি, আমি বুঝতেই পারছি না যে কোথায় সিঁড়ি আর কোথায় জায়গা আর কোথায় কি। আমি তো এখানে উঠতে যেই ভয় পেয়ে গেছিলাম, যে মনে হারিয়ে গেলাম। এইরকম একটা গাইস, অনেক বড়, কোনো দিকের কুল কিনারা সীমারা দেখতে পাচ্ছি না আমি। এই যে গাইস দেখতে পাচ্ছেন আরো একটা, এগুলো আসলে ভেঙে গেছে। ছাদে মামা কোনো সমস্যা নাই না গাইস? অনেক সুন্দর জায়গা গাইস, জায়গাটা অনেক সুন্দর। যে রাজবাড়ির যে আমরা পুঠিয়া রাজবাড়ি গেলাম, ওইটার থেকেও মনে হচ্ছে এটা বিশাল বড়। আর এটার সামনে দিকটা দেখেই মনে হচ্ছে যে জমিদার আসলেই একটা প্রিমিয়াম লেভেলের জমিদার ছিল গাইস। আমি খুবই টায়ার্ড হয়ে গেছি গাইস এই জায়গাতে আসতে যে। গাইস আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে সামনে দিকে দেখেন, এটা গেটের সামনে দিক। এখানে কত সুন্দরভাবে ওরা ডিজাইন করে রেখেছে, দেখেছেন? এখানে কত মূর্তি টুর্তি বানিয়ে রেখেছে, কত রাজকীয় একটা ভাইব দিচ্ছে এখানে। তো ভেতরে আরও যদি ভেতরে যাই, ভেতরটা গাইস বৃষ্টির দিন জঙ্গল হয়ে আছে। তো গাইস আমি বেশি ভেতরে যেতে পারবো না, যার কারণে আপনাদেরকে আমি ড্রোন ফুটেজ দেখাবো। আশা করি আপনাদের ড্রোন ফুটেজটাই অনেক বেশি ভালো লাগবে গাইস। আর আমি যদি একটু দেখাই এভাবেই, যে দেখেন পুরাপুরি জঙ্গল গাইস, দেখতে পাচ্ছেন কত জঙ্গল, চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। এই পাশে একটা পুকুর আছে গাইস, এই যে পুকুরের পানিটা পুরাপুরি একটু ভয়ানক টাইপের হয়ে গেছে। গাইস আপনারা ড্রোন ফুটেজটা এনজয় করুন। Close till I get up, time is barely on our side. I don't wanna waste. আমি এখন এমন একটা জায়গাতে নামলাম গাইস, এটার রাজবাড়ি তো রাজবাড়ির মতোই, মানে এখানে জমিদার, এই যে একটা সিঁড়ি গাইস এদিক দিয়ে, মানে এটাতে এত সুন্দর ওরা করে রেখেছে, রুচিসম্মত। এটা আপনার ছিল, জমিদার ছিল, কিন্তু জমিদার রুচিসম্মত হলেও ও নাকি অনেক জ্বালাতো সবাইকে। আমি এতটুকুই শুনলাম গাইস সবার মুখে, কারণ এত বড় এখানে নাকি টোটাল 7টা আঙিনা আছে এই বড় ইয়াটাতে। আর গাইস ওই যেটা আপনারা কূপটা এটাই গাইস, এই যে কূপ, এটা
আর গাইস এটাতে আপনার বৃষ্টির কারণে হচ্ছে পুরাপুরিভাবে এটা আপনার একটা জঙ্গলে রূপান্তর হয়ে গেছে গাইস, এর জন্য আমি সব জায়গাতে ওভাবে যেতে পারছি না। আর গাইস এই যে এটা দেখতেই পাচ্ছেন এখান থেকে কীরকম একটা ভয়ানক একটা দৃশ্য দেখা যাচ্ছে। কিন্তু গাইস আপনারা শুধু একটু ভাবেন যে আজ থেকে এত বছর আগে যখন সব মানুষজন বসবাস করতো, সবাই যখন থাকতো এখানে, তখন তাদের কেমন লাগতো। হচ্ছে সেই ঐতিহাসিক আমি এই আপনার যে গোল গম্বুজটা আছে ওইখানে আমি এখন ঢুকতে চলেছি। তো হচ্ছে আমি এখন প্রায় ভেতরে চলে এসেছি গাইস। এখন হচ্ছে আমি এই যে যাচ্ছি ওপরে, এই যে গাইস এই গোলটা গাইস আমাকে একটা হচ্ছে ভাইয়া নিয়ে যাচ্ছে। আসলে এটা যদি সেই আগেকার মতো হয়ে থাকতো, একদমই যে অন্ধকার ভাই, একদমই অন্ধকার হয়ে আছে, মনে হচ্ছে যে আমার মাথা থেকে যাবে, কিন্তু আমি যত উপরে উঠছি আমার মাথায় দেখছে না, কোনোভাবে আমার মাথা দেখছে না গাইস। একদমই ও যত উঠছি তো আমি উঠতে আছি গাইস, মানে অনেক উপরে আপনারা দেখলে বুঝতে পারবে। আমার তো মাথায় ঘুরে গেল। এটাই হচ্ছে হাইস্ট, আপনারা দেখতে পাচ্ছেন এটাই হাইস্ট, এর উপরে হচ্ছে আর ওঠা সম্ভব না। এইখান থেকে আরো একটা রকম ভিউ। এটা আসলে কি, এটা গোল করে ও এটা সামনের দিকটা গাইস, এটা হলো সামনের দিকটা, এই দিক থেকে আমার না। রাজার বাড়ি ছিল, পরে হচ্ছে রাজা পালিয়ে যাওয়ার পরে জমিদার দখল করে, এবং যখন হচ্ছে যুদ্ধ শুরু হয় তখন হচ্ছে জমিদার পালিয়ে যেয়ে তখন এটা আপনার আর্মিদের ক্যাম্প হয়, যার কারণে এটার আরেকটু গুরুতর খারাপ হয়ে গেছে, না হলে এটা আরও সুন্দর থাকতো। এটা হচ্ছে সেই ঐতিহাসিক বেলকনি গাইস, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর বেলকনি গাইস। এটা আমি তো দেখে অবাক গাইস, এত সুন্দর বেলকনি। এখান থেকে আপনার এই যে সামনে পুকুর আছে গাইস, আর এরকম 200 বছর আগে এত এইভাবে বেলকনি করাটা একটু রেয়ারই। এখন পর্যন্ত যতগুলো আমরা রাজবাড়ি বা জমিদারে গেছিলাম, জমিদার বাড়িতে, সেইগুলোতে আপনার এইরকমভাবে কোনোটাতেই বেলকনি ছিল না, কিন্তু গাইস এইটাতে দেখছি বেলকনি। আজকের ভিডিওটাই আমার এখান পর্যন্তই, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর হ্যাঁ অবশ্যই একটা করে লাইক করে দিবেন। তো সবাই সুস্থ থাকবেন, টাটা।